সেবার অনুকূলে না থাকে, তাহলে সেই বুদ্ধির দ্বারা, এই জগতে অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে, আমরা যখন আমাদের জীবনকে সুসম্পন্ন করতে চাই, সমৃদ্ধ করতে চাই, তখন আমরা বুদ্ধিমানের শরণাপন্ন হই, তার কাছে বুদ্ধি নিয়ে থাকি। তার সেই বুদ্ধি নিয়ে আমরা জগতের বিষয়বস্তুকে সুসম্পন্ন করতে পারি, জগতের বিষয়বস্তুকে লাভ করতে পারি। কিন্তু সেই বুদ্ধিমানের কাছে জগতের বুদ্ধি থাকতে পারে, জগতের বিষয়বস্তু লাভ হতে পারে, কিন্তু ভগবানকে তিনি লাভ করতে পারেন না। ভগবানকে লাভ করতে গেলে একমাত্র কেবল ভক্তি, নির্মল ভক্তি, সেই নির্মল ভক্তির দ্বারা ভগবানকে জীব লাভ করতে পারে। এই নির্মল ভক্তিটা কি? শুদ্ধ ভক্তি, যে ভক্তির ভিতরে কোনো প্রকার হেতু নেই, কোনো প্রকার কারণ নেই যে এই কারণের জন্য আমি ভগবানের ভক্তি করব, শ্রদ্ধা করব। আমরা জগতের জীব ভগবানের ভক্তি করি কোনো একটা কারণ, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। আমার সামনে বিপদ এসে অগ্রসর হয়েছে, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ভক্তি করা। এমনি তো আমরা ভগবানের চরণে গিয়ে শরণাপন্ন হই না। যদি বিপদ এসে যায়, 10 টাকার বাতাসা নিয়ে কিংবা 50 টাকার এক প্যাকেট মিষ্টি নিয়ে আমরা ভগবানের সামনে হাজির হয়ে যাই। মানব ভগবানকে আমরা ঘুষ দিতে চাই। এই জগতে কোনো কার্যকুশল ব্যক্তি তার সেই কার্যকে যখন সফলতা না পায়, তখন যেমন ওই বিশেষ পদোন্নতি ব্যক্তিকেই ঘুষ দিয়ে তার কার্য সুসম্পন্ন করতে চায়, আমরাও ওই প্রকারে ভগবানকে ঘুষ দিয়ে আমাদের বিষয়বস্তুকে সুসম্পন্ন করতে চাই। এই প্রকার কারণকে উপলক্ষ করে আমরা ভগবানের চরণে যে শরণাপন্ন হই, ভগবানের যে ভক্তি করি, এই ভক্তিটি শুদ্ধ ভক্তি বলা হয়নি। তাহলে শুদ্ধ ভক্তিটা কি? শুধুমাত্র ভগবানের প্রসন্নতার জন্য, ভগবানের সুখের জন্য, ভগবানের সেবার জন্য আমরা যখন ভগবানের চরণ সান্নিধ্যে গিয়ে উপস্থিত হই, বা যে বিশেষ প্রক্রিয়ার দ্বারা ভগবানকে আমরা ভজন করি ভগবানের সুখের জন্য, সেই বিশেষ প্রক্রিয়াকে বলা হচ্ছে কেবল ভক্তি। সেই ভক্তির ভিতরে কোনো প্রকার হেতু থাকবে না। আর ওই অহৈতুকী ভক্তি দ্বারাই একমাত্র ভগবানকে লাভ করা যায়। আর সেই অহেতুকী ভক্তি লাভ হয় ভগবানের কথামৃত শ্রবণে। এই জন্য ভগবানের কথা, ভগবানের কৃপার এক বিশেষ অবদান এই জগতের জীবের জন্য। যারা ভগবানের প্রকৃত কৃপা চান, যারা এই জগতে ভগবানের প্রকৃত কৃপা চান, সব কিছুকে পরিত্যাগ করে যারা ভগবানের চরণে শরণাপন্ন হয়েছেন, তারাই একমাত্র ভগবানের প্রকৃত কৃপা লাভ করতে পারে। সেই প্রকৃত কৃপাটি কি না? ভগবানের কৃপা মানে আমরা এই জগতের যে অর্থবৃত্ত, সম্পত্তি, স্ত্রী পুত্র আদি ধন আমরা বুঝে থাকি, এই বিষয়গুলো ভগবানের প্রকৃত কৃপার বিষয়বস্তু নয়। ভগবানের কৃপার বিষয়বস্তু ভগবানের কথা। ভগবান যখন জীবের উপরে অত্যন্ত প্রসন্ন হন, তখন কি করেন না? সাধুকে প্রেরণ করেন সেই জীবের কাছে। ভগবান যখন কোনো জীবের প্রতি অত্যন্ত প্রসন্ন হন, তখন সৎ বৈষ্ণব, সৎ গুরুকে জীবের সন্নিকটে প্রেরণ করেন। সৎ গুরুকে, সৎ বৈষ্ণবকে কেন প্রেরণ করেন জীবের কাছে? কৃপা করার জন্য। কি কৃপা নিয়ে আসেন? এই বৈষ্ণব বৈকুণ্ঠ দূত, সাধুগুরু বৈষ্ণব ভগবানের কথারূপ অমৃত ভাণ্ডকে নিয়ে আমাদের কাছে চলে আসেন। সেই ভগবানের কথারূপ অমৃত যদি একবার আমরা আমাদের এই কর্ণরূপ দ্বার দিয়ে হৃদয় অভ্যন্তরে যদি প্রবেশ করাতে পারি, তবে আমাদের জীবনের সমস্ত দুঃখের অবসান ঘটবে, ভগবৎ প্রাপ্তি লাভ হবে, ভগবানের
যে অপার কৃপা, সেই অপার কৃপার স্রোতে জীব তখন ভাসতে ভাসতে একেবারে ভগবানের চরণ পাদপদ্মে চলে যেতে পারবে। এই জন্য ভগবান জীবকে তার চরণ সেবায় অধিকার দেওয়ার জন্য, তার চরণ সেবা করানোর জন্য কি করেন না, এই ভগবানের কথা রূপ অমৃত এই সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে অনবরত প্রবাহিত হতে থাকে। যদি কোনো সৌভাগ্যবান জীব সেই সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে আবির্ভূত যে ভগবানের কথারূপ গঙ্গায় যদি একবার ভাসতে পারে, সেই সংসার সাগর থেকে উত্তীর্ণ হয়ে ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছাতে পারে। ভগবানের চরণে পৌঁছানোর জন্য সহজ সরল যে সাধন, সে হচ্ছে ভগবানের কথা। এজন্য ভগবান যখন স্বধাম ছেড়ে, ভগবান যখন এই ধরাধাম ছেড়ে স্বধামে চলে গেলেন, তখন এই জীবকে কৃপা করার জন্য ভগবানের এই কথারূপ শ্রীমদ্ ভাগবত রেখে গিয়েছিলেন উদ্ধবের কাছে। সেই শ্রীমদ্ ভাগবত বেদব্যাস সাধনার দ্বারা তার গুরুদেবের কাছে উপদেশ নিয়ে চতুর্শ্লোকী রূপে ভাগবত লাভ করেছিলেন। সেই চতুর্শ্লোকী ভাগবত যখন তিনি সাধন করেছিলেন, সাধন করলে ভাগবত তার কাছে প্রকাশিত হয়েছিল। যে ভাগবত তিনি লাভ করলেন, সে ভাগবত তার পুত্র শুকদেব গোস্বামী তাকে তিনি অধ্যয়ন করিয়েছিলেন। শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এই শ্রীমদ্ ভাগবত দান করেছিলেন। যে সভাতে মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীর শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ করছিলেন, সেইখানে অত্যন্ত শ্রদ্ধান্বিত হয়ে সুত গোস্বামী পাদ, রোমহর্ষির পুত্র সুত গোস্বামী পাদ সেই সভাতে এসেছিলেন। প্রণিপাদ বৃত্তির দ্বারা কায় মনোবাক্যে অত্যন্ত শ্রদ্ধান্বিত ভাবে তিনি সেইখানে বসে সেবনমুখী প্রবৃত্তি নিয়ে এ ভগবানের কথা শ্রবণ করেছিলেন। শুকদেব গোস্বামী তার সেই বিষয়বস্তুকে দর্শন করে, তার সেই ভাবকে দর্শন করে, যে ভাগবত তিনি তার পিতা বেদব্যাসের কাছে পেয়েছিলেন, সে ভাগবত পূর্ণরূপে সুত গোস্বামীকে দান করেছিলেন। সুত গোস্বামী আবার সেই ভাগবত নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণকে প্রদান করেছিলেন, যার দ্বারা এই জগৎ এই পরম্পরা ক্রমে শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছে। আজ আমরা অতীব সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী যে ভগবানের কথা শ্রবণের সুযোগ আমরা লাভ করেছি, যা কিনা পরীক্ষিত মহারাজ, যা কিনা দেবর্ষি নারদ ভক্তিদেবীর উদ্দেশ্যে তার পুত্র জ্ঞান বৈরাগ্যকে সুদৃঢ় করার জন্য, সচেতন করার জন্য, যা কিনা শৌনকাদি ঋষিগণ লাভ করেছিলেন, আজ ভগবান আমাদের উপর ওই প্রকার প্রসন্ন, সেই জন্য আমাদের ভগবানের কথা শ্রবণের সুযোগ ও অবসর দিয়েছেন। কেননা ভগবানের এই কৃপা না থাকলে ভগবানের কথা শ্রবণের সুযোগ হয় না। জগতের অনেক কর্ম করার সুযোগ আমাদের হয়, অনেক স্থানে যাওয়ার সময় ঘটে, কিন্তু ভগবানের কথা শ্রবণের সুযোগ একমাত্র তারই হয় জন্ম জন্মান্তরে যার নিত্য সুকৃতি উদয় হয়েছে। সুকৃতি দুই প্রকার, একটা নিত্য আর একটি অনিত্য। তা যার এই অনিত্য সুকৃতি আছে, সে কিন্তু ভগবানের কথা শ্রবণের সুযোগ লাভ করতে পারে না। অনিত্য সুকৃতির দ্বারা কিংবা পুণ্যের দ্বারা কি হয় না, জগতের অর্থবিত্ত বৈভব লাভ, যশ, পূজা প্রতিষ্ঠা এগুলো লাভ হতে পারে, কিন্তু
নিত্য সুকৃতি যার লাভ হয়েছে সেই জীবই একমাত্র এই জগতের অর্থ, বিষয়, বৈভব সব কিছুকে পরিত্যাগ করে ভগবানের কথা শ্রবণের মতো সুযোগ এবং সময় তার তৈরি হয়। সেই সুযোগ লাভ করে সেই ভগবানের কথার মঞ্চে বসতে পারে। কেউ চাইলেও ভগবানের কথার মঞ্চে কিন্তু বসতে পারবেন না, যার সুকৃতি নেই, চাইলেও পারবেন না। আমার কথা নয়, স্বয়ং প্রহ্লাদ মহারাজ বলছেন, মতির্ন কৃষ্ণে পরতো সতোবা মিথো বিপদ্যেত গৃহাব্রতানম অদান্তবশীর বিশতাম তমিস্রাম পুনঃ পুনঃশর্বিত চর্বণনম। মতির্ন কৃষ্ণে পরতো সতোবা মিথো বিপদ্যেত গৃহাব্রতানম। যার এই সংসারের প্রতি মিথ্যা আসক্তি আছে, জগতের বিষয় বৈভাবে যিনি অভিভূত, সে ব্যক্তি ভগবানের কথা শ্রবণের সুযোগ লাভ করতে পারে না। যদি অন্য কেউ তাকে উপদেশ করে ভগবানের কথা শ্রবণের, সে উপদেশ গ্রহণ করে না, অথবা নিজে নিজে ইচ্ছা করেও ভগবানের কথার আসরে বসতে পারে না। দেখবেন এমন অনেক ব্যক্তি আছে, আপনাদের বলেছেন, ভগবানের কথা শুরু হচ্ছে, ভগবানের কথা কীর্তন হবে, যাব আমরা গিয়ে ভগবানের কথা শ্রবণ করব, কিন্তু যে মুহূর্তে ভগবানের কথা শ্রবণের জন্য আসবে বলে তৈরি হয়েছে, সেই মুহূর্তে অন্য একটা কাজে এনগেজ হয়ে পড়েছে। হয় জীবের, বা সেই সময় অন্য কোনো বিপদ এসে তাকে আক্রমণ করেছে, বা অন্য কোনো সঙ্গ তাকে এমন প্রভাবিত করেছে, সেই সঙ্গের দিকে কিন্তু ছুটে চলেছে। ভগবানের কথা শ্রবণের মতো সুযোগ তার হলো না। কিন্তু যার একমাত্র সুকৃতি আছে, ভগবত কৃপা আছে, পূর্ব জন্মেতে যার সেই নিত্য সুকৃতি আছে, সেই ব্যক্তি একমাত্র এই ভগবানের কথার আসরে আসতে পারে, ভগবানের কথা শ্রবণ করতে পারে। যিনি এই ভগবানের কথা শ্রবণ করেন, তিনি সেই ভগবানের আনন্দ ঘন, চিদ ঘন, সেই নিত্য ভগবানের আনন্দ ঘন মূর্তিতে তিনি যোগযুক্ত হতে পারেন সেবায়। ভগবানের সেই সচ্চিদানন্দ বিগ্রহ সেবায় যোগযুক্ত হতে পারেন। এই ভগবানের সচ্চিদানন্দ বিগ্রহ সেবায় যোগযুক্ত হলে কি হয়? ভগবানের সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ সেবায় যোগযুক্ত হলে জীবের পরম আনন্দ লাভ হয়। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশায় অবিদ্যা দুঃখ। ভগবানের সেই যে বিগ্রহ, বলে বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ, এই সচ্চিদানন্দ বিগ্রহের সেবা করলে জীবের জীবনে সচ্চিদ আনন্দের আবির্ভূত হবে। যদি আপনি মিথ্যা বস্তুর সেবা করেন, দুঃখময় বিষয়বস্তুর সেবা করেন, তাহলে আপনি দুঃখ ওই বিষয়বস্তুই লাভ করতে পারবেন। সেই ভগবান কেমন? শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকে বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদিহে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। শ্রীকৃষ্ণায় বয়ং নমো। সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদিহে তবে তাপত্রায় বিনাশায়
শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শতঘন চিদঘন আনন্দ ঘন ভগবানের বিগ্রহ। এই জগতে আমরা অনেক বিগ্রহের প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ি, অনেক বিগ্রহের সেবায় আমরা যোগযুক্ত হই। হয়ে কি হয়, এই জগতের যত বিগ্রহ আছে, কিরকম বিগ্রহ? মানুষের বিগ্রহ, পশুর বিগ্রহ, জন্তুর বিগ্রহ আছে না? পশু পাখি কীট পতঙ্গ, জলচর স্থলচর, কত রকমের জীব আছে। আমরা এক একজন এক একটা জীবের সেবায় যোগযুক্ত হই, হয় কি না? কারো পাখি পোষার ইচ্ছা হয়, পাখির সেবা করার ইচ্ছা হয়, কারো গোসেবার ইচ্ছা হয়। গোসেবা কিন্তু সাধারণ জীবের ভিতরে আনলে হবে না, গোসেবার অনেক মহিমা আছে। 7 দিন ভাগবত শ্রবণ করে জীবের যে ফল লাভ হয়, যদি জীব নিষ্ঠার সাথে কায়মন বাক্যে যদি গোসেবা করে, সেই ফল লাভ হয়। গোসেবার মহিমা সমস্ত জন্তুর সাথে মিশিয়ে ফেলবেন। অনেকের ইচ্ছা হয় কুকুরের সেবা করতে, অনেকের ইচ্ছা হয় কিসের না মানুষের সেবা করতে। বলে যে যার সেবা করবে সেই রকম বিষয়বস্তু তার কিন্তু লাভ হবে। এই জগতের যত বিগ্রহ আছে, সমস্ত বিগ্রহই অনিত্য, ক্ষণভঙ্গুর, মিথ্যা। যা সত্য বলে মনে করছি, একটা বিষয়বস্তুও সত্য নয়, সব ক্ষণভঙ্গুর। বলে এই অনিত্য বিষয়বস্তুর সেবা করলে জীবের জীবনে কখনো প্রকৃত আনন্দের উদয় হয় না। বলে প্রকৃত আনন্দের উদয় হবে কোন বিগ্রহের সেবায়? সে কথাই শ্রীমদ্ ভাগবত বললেন। ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকে বললেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে। যদি জীব সেই সৎ চিৎ আনন্দময় যে ভগবান, সেই ভগবানের বিগ্রহ সেবায় যদি যোগযুক্ত হতে পারে, সেই ভগবানের সেবায় যদি যোগযুক্ত হতে পারে, তাহলে কি হয়? তাপত্রয়োন্মূলনম। তাপত্রয়োন্মূলনম, তাপ মানে দুঃখ। এই জগতের জীব 3টি বিষয়বস্তুর থেকে দুঃখ পায়। কি? আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। এই 3 বিষয়বস্তু, এই ত্রিতাপ জ্বালায় প্রত্যেকটা জীব দগ্ধীভূত। এই ত্রিতাপ জ্বালা তার তখন ধ্বংস হবে, তার জীবন থেকে চিরদিনের জন্য তখনই বিদায় নেবে। কখন? যখন এই জীব জগতের ক্ষণভঙ্গুর যে বিষয়বস্তু বিগ্রহ আছে, এই বিগ্রহ সেবা থেকে যখন ভগবৎ বিগ্রহ সেবায় যোগযুক্ত হবে, ভগবানের সেই সচ্চিদানন্দঘন বিগ্রহ সেবায় যখন যোগযুক্ত হবে, তখন জীবের কি হয়? তাপত্রয়োন্মূলনম। সমস্ত তাপের যে মূল, সে মূল উৎপাটিত হয়ে যায়। অর্থাৎ দুঃখের যে মূল এই সংসারে আছে, সেই দুঃখ মূল উৎপাটিত হয়ে যায় তার জীবন থেকে। তাপত্রয়োন্মূলনম। কি করলে? বলে ভগবানের চরণে শরণাগত হলে। তাই বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। এই জগতে যত কিছু সৌন্দর্যের বিষয়বস্তু আছে, যত কিছু লোভনীয় বিষয়বস্তু আছে, জগতের এই বিষয়টা দেখে আমরা জগতের বিষয়বস্তুতে আমরা আকর্ষিত হয়ে পড়ি। জগতের সমস্ত বিষয়বস্তু আমাদের আকর্ষণ করে। জগতের এই বিষয় ভালো, যত ভালো বিষয়, আনন্দময় বিষয় আছে, সেই বিষয়গুলোকে পেয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করতে চাই। বলে জগতের যত বিষয়বস্তু আছে সবকিছু সেই ভগবান থেকে আবির্ভূত হয়েছে। জগতের যা কিছু ভালো, যত কিছু সৌন্দর্য আছে এই জগতের, আমরা সকলে সৌন্দর্যের পূজারী না? বলে জগতের সমস্ত সৌন্দর্য
ভগবানের থেকে আবির্ভূত হয়েছে। বিশ্বৎপত্তাদি হেতবে, এই বিশ্বের সমস্ত কিছুই ভগবানের থেকে আবির্ভূত। অতএব যে ভগবান থেকে এই বিশ্ব এত সুন্দর বলে আমরা মনে করছি, সে বিশ্ব ভগবানের থেকে আবির্ভূত হয়েছে। তাহলে সে ভগবানও কত সুন্দর। সেই ভগবানের চরণে যদি আমরা শরণ গ্রহণ করতে পারি, নমন করতে পারি, তাহলে ভগবৎ কৃপার দ্বারা আমাদের এই জীবন সুসমৃদ্ধ হবে। আমাদের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে জীবনে পরম সুখ, পরম আনন্দ আমাদের লাভ হবে। সেই বিষয়বস্তুকে লাভের জন্য শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যে সহস্র বৎসর ব্যাপী এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। কি করে? এই শৌনকাদি ঋষিগণ তারা এই কলিকাল আগত জেনে তারা অত্যন্ত ভীতু এবং সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন যে কলিকাল আসছে, কলিকাল আসলে সমস্ত বিষয়ের যে গুণ, যে সার তত্ত্ব সব ধ্বংস হয়ে যাবে, মানুষের বুদ্ধি বিকৃত হয়ে যাবে, আমাদের মন বিভ্রান্ত হয়ে যাবে, অস্থির ভূমিকায় বিচরণ করবে। কলির অসংখ্য দোষ, সেই দোষ থেকে আমরা কি করে বাঁচতে পারি, কি করে আমরা নিজেদেরকে রক্ষা করব, সেই জন্য তারা গিয়েছিলেন ব্রহ্মার কাছে, লোকপিতা ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাদেরকে নিয়ে গিয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বললেন, তোমরা যদি এই কলির দুর্দশা থেকে যদি নিজেদেরকে রক্ষা করতে চাও, যদি নিজেদের পরিমুক্ত করতে চাও, তাহলে আমার আদেশ তোমরা শ্রবণ করো। প্রভু, কলির আগমনে সময়, স্থান সবই অপবিত্র হয়ে গেছে। স্থানেরও ভূমিকা আছে ভগবানের তপস্যার জন্য, ধ্যানের জন্য। যে স্থানে বসলে আপনার মন বিক্ষিপ্ত হয়ে যাবে, স্থান যদি পবিত্র স্থান না হয়, সে স্থানে কখনো ভগবানের আরাধনা হয় না। পবিত্র স্থান না হলে ভগবানের চরণেতে মন আপনি মনোনিবেশ করতেই পারবেন না। এজন্য স্থানের ভূমিকা আছে। তাহলে এমন কোন স্থান আছে পবিত্র স্থান, যে স্থানে আমরা অবস্থান করলে কলি আমাদের আক্রমণ করতে পারবে না? তখন ভগবান তার যে হাতে সুদর্শন চক্র আছে, সেই চক্রকে ছেড়ে দিলেন। বললেন, এই চক্রকে অন্বেষণ করতে করতে তোমরা সকলেই এই চক্রের পিছু পিছু ছোট। চক্র ঘুরতে ঘুরতে যেখানে গিয়ে এই চক্রের নেমিভাগ মানে শেষ ভাগ যেখানে গিয়ে অবস্থান করবে, সেই জায়গাতেই তোমরা ভগবানের আরাধনা করতে পারবে, যজ্ঞ করতে পারবে। তাহলে কলি আর তোমাদের সেখানে আক্রমণ করতে পারবে না। সেই বিষয়কে তারা মেনে, ভগবানের সেই আদেশকে মেনে তারা তখন আগের দিকে ছুটলেন। চক্র ঘুরতে ঘুরতে বিভিন্ন লোক পরিভ্রমণ করতে করতে একটি অরণ্যে গিয়ে সেই চক্রের নেমিভাগ অবস্থান করল। যে অরণ্যে গিয়ে চক্রের সেই নেমিভাগ অবস্থান করল, সেইখানেই তারা সাধনার জন্য উৎকৃষ্ট স্থান বলে নির্ধারণ করলেন। জন্য সেই নেমিভাগ যে অরণ্যে গিয়ে অবস্থান করেছিল, সেই জন্য সেই অরণ্যের নাম নৈমিষারণ্য হল। আরও এর বিশেষ কাহিনী আছে। ভগবান এক নিমেষে সেইখানে অনেক অসুরকে তিনি বধ করেছিলেন। চোখের নিমেষে ভগবান অনেক অসুরকে তিনি ওই অরণ্যে বধ করেছিলেন। ওই জন্য ওই অরণ্যের নাম নৈমিষারণ্য। অতএব সেই শৌনকাদি ঋষিগণ যখন নৈমিষারণ্যে অবস্থান করলেন, তখন তারা সহস্র বৎসর ব্যাপী এক যজ্ঞের আয়োজন করেছিলেন। সেইখানে প্রতিদিন তারা ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ হোম ক্রিয়াদি করতেন। এইভাবেই দিনের পর দিন তারা ভগবানের আরাধনায় যোগযুক্ত হয়ে রইলেন। একসময় প্রাতকালে
সুত গোস্বামীপাদ সেখানে আবির্ভূত হলেন। সুত গোস্বামীপাদ যখন আবির্ভূত হয়েছেন, শৌনকাদি ঋষিগণ সেই সুত গোস্বামীপাদকে দর্শন করে তারা সকলে দণ্ডায়মান হলেন। তারা উঠে দাঁড়িয়ে সেই সুত গোস্বামীকে আদর করলেন, সম্মান প্রদর্শন করলেন, তাকে পূজা করলেন এবং শ্রেষ্ঠ আসনে তাদের শৌনকাদি ঋষিগণ সেই সুত গোস্বামীকে শ্রেষ্ঠ আসনে উপবেশন করিয়ে একেবারে নিম্ন আসনে তারা অবস্থান করলেন। কিসের জন্য? ভগবানের কথা শ্রবণের জন্য। বয়োজ্যেষ্ঠ কে? শৌনকাদি ঋষিগণ। আর সব থেকে বয়োকনিষ্ঠ সুত গোস্বামীপাদ। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে এ নির্দেশনা দিলেন, ভগবানের কথা যদি শ্রবণের ইচ্ছা আপনাদের হৃদয় অভ্যন্তরে জাগ্রত হয়, হে জগতের জীবগণ, তাহলে তোমাদের ভিতরে শ্রেষ্ঠত্বের যে অভিমান তোমরা পোষণ করো, সেই শ্রেষ্ঠত্বের অভিমান বিসর্জন দাও। যতক্ষণ না তোমাদের ভিতরে অভিমান থাকবে, অহংকার থাকবে, নিজের শ্রেষ্ঠত্বের অভিমান থাকবে, ততদিন পর্যন্ত তোমরা ভগবানের কথা শ্রবণ করতে পারবে না। ভগবানের কথা শ্রবণ করলেও সেই কথার ফলবতী হবে না। এজন্য ভগবানের কথা সেই জীব শ্রবণ করতে পারে এবং ভগবানের কথা তারই একমাত্র ফলবতী হয়, যিনি এই শ্রেষ্ঠত্বের অভিমান পরিত্যাগ করে ভগবানের কথা শ্রবণ করতে বসেছেন।